হ্যালো, আমি দেবপ্রসাদ। আমি আজ আপনাদের বলবো কি করে আপনারা বর্ধমান ইউনিভার্সিটি থেকে মাইগ্রেন্ট সার্টিফিকেট তুলতে পারবেন সেই প্রসেসটা নিয়ে। প্রথমে আপনারা গুগলে গিয়ে লিখবেন দ্য ইউনিভার্সিটি অফ বার্ডওয়ান মাইগ্রেশন ফর্ম লিখে সার্চ করবেন। সার্চ করলে আউটওয়ার্ড মাইগ্রেশন সার্টিফিকেট এই যে ফর্ম এটা ওপেন হবে, এটা ক্লিক করবেন। ক্লিক করলে যে ফর্মটা আসবে সেটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে আপনারা এই ফর্মটা প্রিন্ট আউট করে নেবেন। আর আপনারা যদি বর্ধমান ইউনিভার্সিটির রাজবাড়ী ক্যাম্পাসের কাছাকাছি থাকেন তাহলে এই ফর্মটা আপনারা সেখান থেকে সংগ্রহ করতে পারবেন। ফর্মের দাম 20 টাকা। ডাউনলোড করে থাকলে পেমেন্টের সময় 20 টাকা জুড়ে দিতে হবে। এখানে বলে দেওয়া আছে আপনারা পেমেন্ট করতে পারবেন ডিমান্ড ড্রাফটে, এসবিআই কালেক্টের মাধ্যমে এবং ক্যাশে মানে রাজবাড়িতে গিয়ে। আমরা যদি সেদিনের দিন নেন তাহলে 300 টাকা পেমেন্ট করবেন। যদি 3 দিন পরে নেন মানে কাজের 3টে কাজের দিন পরে নেন তাহলে 200 টাকা পেমেন্ট করবেন। 10টি কাজের দিন পরে নিতে হলে আপনাদের পেমেন্ট করতে হবে 100 টাকা। এবং এই পেমেন্টের সঙ্গে অবশ্যই আপনি যদি ফর্মটা ডাউনলোড করে থাকেন তাহলে 20 টাকা জুড়ে যাবে। আপনারা প্রথমে ইনস্ট্রাকশনটা ভালো করে পড়ে নেবেন। এবার প্রথমে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সিগনেচার করতে হবে আপনাদের ইয়োর্স ফেথফুলি নিচে। এরপরে আপনাদের 1 নম্বরে প্রথমে আপনাদের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটের নাম লেখা আছে সেই নাম আপনাদের ব্লক লেটার্সে লিখতে হবে। বাংলায় আপনার নাম লিখবেন, আপনার জেন্ডার লিখে দেবেন এখানে। 2 নম্বরে প্রথমে আপনার বাবার নাম লিখবেন, এগুলো ব্লক লেটার্সে লিখবেন। আপনার মায়ের নাম লিখবেন। আপনি যদি বিবাহিত মহিলা হন এবং আপনার বিবাহিত হয়েছেন সেটা যদি রেজিস্ট্রেশন হবার সময় জানিয়ে থাকেন এবং আপনার হাজব্যান্ডের নাম দেন তাহলে সেক্ষেত্রে নাম লিখবেন, অন্যথায় নট অ্যাপ্লিকেবল হবে সবার জন্য। 3 নম্বরে নেম অফ দ্য কোর্স অ্যান্ড ইউনিভার্সিটি এটা লিখতে হবে যখন আপনি অন্য জায়গাতে মাইগ্রেশন নিয়ে ভর্তি হতে চাইছেন সেটা লিখবেন। 4 নম্বরে এখানে বর্ধমান ইউনিভার্সিটি যে রেজিস্ট্রেশন নাম্বার এবং ইয়ার অফ রেজিস্ট্রেশন সেটা আপনারা লিখে দেবেন, এই কোলনের পরেই লিখবেন। এখানে বলা আছে দেখুন অরিজিনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট এটার সঙ্গে জুড়ে দিতে হবে। হোম অ্যাড্রেস, পিনকোড সমেত এবং কন্ট্যাক্ট নাম্বার, মোবাইল নাম্বার আপনারা লিখে দেবেন এখানে। পুরো অ্যাড্রেস লিখবেন। 6 নম্বরে প্রথমে বর্ধমান ইউনিভার্সিটিতে যে কলেজ থেকে আপনি রেজিস্ট্রেশন করিয়েছেন সেই কলেজের নামটা লিখবেন। এরপরে লিখবেন যে কলেজ থেকে আপনি শেষ পড়াশোনা করছিলেন সেটা। তারপরে লিখবেন আপনার সিটিজেনশিপ ইন্ডিয়ান হবে বা আপনার অন্য কোনো কান্ট্রি হলে আপনার যে সিটিজেনশিপ সেটা আপনি লিখে দেবেন এখানে। 7 নম্বরে আপনি লিখবেন আপনার যে লাস্ট এক্সামিনেশন ডিটেলস সেটা, ইয়ার, রোল নাম্বার এটা আপনারা মেনশন করবেন এখানে। 8 নম্বরে পেমেন্টের যে ডিটেলস সেটা আপনাদের মেনশন করতে হবে, মানে ডিমান্ড ড্রাফটে পেমেন্ট করে থাকলে বা ক্যাশ ডিপোজিট বা চালান বা অনলাইন পেমেন্ট প্রত্যেক ক্ষেত্রে আপনাদের যে পেমেন্ট রেফারেন্স নাম্বার উইথ ডেট এটা মেনশন করবেন। এরপরে আপনাদের যে সিগনেচার সেটা ফুল সিগনেচার করবেন। 9 নম্বরে আপনারা যদি ইউনিভার্সিটি আন্ডারে কোর্স কমপ্লিট করে থাকেন তাহলে এটা নট অ্যাপ্লিকেবল হবে। আর আমরা যদি কোর্স কমপ্লিট না করে অন্য কলেজে চলে যান বা ইউনিভার্সিটিতে যান সেক্ষেত্রে এটা যে এর আগে যে কলেজে পড়াশোনা করছিলেন সেখান থেকে এটা রেকমেন্ডেড ফরওয়ার্ডে লিখে সাইন করে নিয়ে আসতে হবে এবং ওনারা আপনাদের একটা সার্টিফিকেটও দিয়ে দেবেন যে আপনারা কোর্স কমপ্লিট করেননি। এরপরে আপনারা এর আগে যেখানে পড়ছিলেন সেখান থেকে আপনাদের যে প্রিন্সিপাল বা যিনি হেড আপনাদের ইনস্টিটিউটে ওনারা সাইন করে এটা সিল দিয়ে দেবেন, ডেট দিয়ে দেবেন এখানে। এরপরে আসবে আপনারা যদি পেমেন্ট আপনারা কি মেথড করবেন সেই ব্যাপারটা নিয়ে। আপনারা যদি ইউনিভার্সিটি ক্যাশ কাউন্টার রাজবাড়ি থেকে পেমেন্ট করেন তাহলে আপনাদের যেভাবে আপনারা নিতে চান সেরকম অ্যামাউন্ট পেমেন্ট করবেন। আপনারা যখন মাইগ্রেশন সার্টিফিকেট পাবেন বাই পোস্টে আপনারা কখন পাবেন? যদি আপনারা 120 টাকা বা 220 টাকা পেমেন্ট করেন। 320 টাকা পেমেন্ট করলে আপনারা সেই দিনের দিন হাতে হাতে পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে আপনাদের একটা এনভেলপ কিনে তার উপর আপনাদের ঠিকানা টুতে আপনাদের ফুল অ্যাড্রেসটা লিখবেন উইথ মোবাইল নাম্বার এবং আপনাদের নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে বলবেন যে এটা বর্ধমান ইউনিভার্সিটি থেকে আসবে আমার ঠিকানায়, তাহলে আমি স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্ট করব, তাহলে যেটা স্ট্যাম্প লাগবে সেটা আপনি
দিয়ে দিন। এরপরে আপনারা এটা রেডি থাকলো এটা। আরেকটা জিনিস এখানে বলা আছে দেখুন, যে আমরা যদি ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন হয়, মানে কোনো পয়েন্টে আপনি কিছু লিখলেন না, বাদ দিয়ে দিলেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইউনিভার্সিটিরা কনসিডার করবে না। এটা অবশ্যই আপনাদের মাথায় মধ্যে রাখতে হবে। আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটেস্টেড কপি অফ মার্কশিট অর সার্টিফিকেট, যদি দুটোই থাকে তাহলে দুটোই নিয়ে আসবেন, এবং অরিজিনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট এটাও নিয়ে আসতে ভুলবেন না। এটারও একটা সেলফ অ্যাটেস্টেড কপি করে নিতে পারেন। আর আমরা যখন বাই পোস্টে পাবেন, মানে আমরা যদি 120 বা 220 পেমেন্ট করে থাকেন, সেক্ষেত্রে অরিজিনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা মাইগ্রেশন সার্টিফিকেটের সঙ্গেই বাই পোস্টে যাবে। এছাড়াও ইউনিভার্সিটি আরও কিছু মার্কশিট বা আমরা সার্টিফিকেট বা ডকুমেন্টস চাইতে পারে। আমরা আমাদের যে সমস্ত ডকুমেন্ট আছে সেগুলো আপনারা ইন অরিজিনাল সেটা কাছে রাখবেন। আর আমরা কলেজে যখন, এর আগের কলেজে যখন যাবেন, তখনও কলেজ আইডেন্টি কার্ড বা যে পেমেন্ট রিসিপ্ট আছে সেগুলো অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন। এবার আপনাদের এই সব কিছু হয়ে গেলে আপনাদের কি করতে হবে, আপনাদের এই যে অ্যাপ্লিকেশন ফর্ম, পেমেন্ট রিসিপ্ট, এগুলো সব নিয়ে চলে যাবেন গোল্ডেন জুবিলি বিল্ডিংয়ে। সেখানে গিয়ে আপনারা মাইগ্রেশন সেকশনে গিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্ম পুরো অংশটা এটা জমা দেবেন। জমা দিলে ওনারা জানিয়ে দেবেন, যদি আমরা 320 টাকা পেমেন্ট করে থাকেন তাহলে সেদিনের দিন পেয়ে যাবেন, আর যদি 120 বা 220 পেমেন্ট করে থাকেন তাহলে বাই পোস্টে আপনারা পেয়ে যাবেন। আপনারা যদি ইউনিভার্সিটি আন্ডারে রেজিস্ট্রেশনই না করে থাকেন তাহলে আপনাদের মাইগ্রেশন সার্টিফিকেট ইউনিভার্সিটি থেকে দেওয়া হবে না, মানে সেক্ষেত্রে আপনাদের মাইগ্রেশন সার্টিফিকেট তোলার কোনো প্রয়োজনই থাকবে না। আমরা এই ইউনিভার্সিটি আন্ডারে রেজিস্ট্রেশন করে থাকলে তখনই আপনারা মাইগ্রেশন সার্টিফিকেট পাবেন। এবং আমরা যদি বিদেশ থেকে এখানে পড়তে আসেন তাহলে সেক্ষেত্রে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটা এই উপরে যে প্রসেসটা, পুরো প্রসেসটা কমপ্লিট করে আসার পর আপনাদের কনসার্ন যে হাই কমিশন বা এম্বাসি আছে, ওনারা এই অ্যাপ্লিকেশনটা ফরওয়ার্ড করে দেবেন। এবার আমরা যদি ক্যাশ কাউন্টারে পেমেন্ট না করেন বা ডিমান্ড ড্রাফটে পেমেন্ট না করেন, তাহলে সেক্ষেত্রে আপনি এসবিআই কালেক্টের থ্রুতে পেমেন্ট করতে পারেন। সেই যে পেমেন্ট প্রসেসটা হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা গুগলে গিয়ে আমরা লিখবেন এসবিআই কালেক্ট, লেখার পর স্টেট ব্যাংক কালেক্ট এটা চলে আসবে, এটা ক্লিক করবেন। ক্লিক করলে এটা দেখুন চলে আসছে। প্রথমে এখানে ক্যাটাগরি থেকে এডুকেশনাল ইনস্টিটিউশন সিলেক্ট করবেন। এখানে চাইলে আপনারা এই সার্চ ফর এখানে গিয়ে লিখতে পারেন, অথবা স্টেট ওয়াইজ করতে পারেন। আমি এখানে লিখে নিচ্ছি, আমরা দ্য ইউনিভার্সিটি অফ বার্ডওয়ান এটা লিখবেন। এখানে দেখুন লেখা আছে স্টেট, চলে আসছে ওয়েস্ট বেঙ্গল। এটা ক্লিক করবেন। পেমেন্ট ক্যাটাগরি এখান থেকে ড্রপ ডাউন থেকে বেছে নেবেন, এটা হবে আউটওয়ার্ড মাইগ্রেশন ফি। একটু লোড হতে সময় লাগবে। এরপরে আপনাদের নাম ক্যাপিটাল লেটার লিখবেন, পুরো নাম লিখবেন, রেজিস্ট্রেশন নাম্বার দেবেন, আমি একটা জাস্ট নাম্বার দিয়ে দিলাম। এগুলো স্টার দেওয়া আছে, তার মানে এগুলো সবই কম্পালসারি। ইয়ার অফ রেজিস্ট্রেশন লিখবেন, আপনাদের যে ইয়ার অফ রেজিস্ট্রেশন, যে বছর আপনি রেজিস্ট্রেশন করেছেন সেটা মেনশন করবেন। শেষ যে এক্সাম দিয়েছেন সেটা উল্লেখ করবেন। যদি কেউ এক্সাম না দিয়ে থাকেন তাহলে এইগুলো স্টার দেওয়া আছে, তার মানে কম্পালসারি, সেক্ষেত্রে আপনারা এনে লিখে দেবেন। রোল নাম্বার, সেক্ষেত্রে আপনারা যদি পরীক্ষা দিয়ে থাকেন তাহলে রোল নাম্বার থাকবে, রোল নাম্বারটা লিখবেন। না থাকলে এগুলোতে 0 বা কিছু একটা বসিয়ে দেবেন, নইলে কিন্তু এটা আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করা যাবে না। আপনাদের কন্ট্যাক্ট নাম্বার লিখে দেবেন, আমি একটা র্যান্ডম নাম্বার এখানেই করলাম। এখানে দেখুন কত টাকা পেমেন্ট করতে হবে, কত লিখতে হবে সেটা আবার বলা আছে। আপনারা যদি ডাউনলোড করে থাকেন ফর্ম, তাহলে সেক্ষেত্রে 10 দিন পর যদি আপনারা পেতে চান তাহলে 120 টাকা সিলেক্ট করবেন। আপনারা যদি 72 ঘন্টা পরে নিতে চান, 72 ঘন্টা মানে 3 দিন পরে নিতে চান, তাহলে সেক্ষেত্রে 220 টাকা পেমেন্ট করবেন। আর সেদিনের দিন নিতে চাইলে 320 টাকা। আপনাদের যেমন প্রয়োজন হবে সেই অনুযায়ী আপনারা অ্যামাউন্ট সিলেক্ট করবেন। এখানে 120 টাকা আমি সিলেক্ট করলাম, আপনাদের যেটা হবে সেটা আপনারা সিলেক্ট করবেন। এরপরে রিমার্কস দিয়ে দেবেন আপনারা যে জন্য সার্টিফিকেটটা নিচ্ছেন সেটা। আমি এখানে দিয়ে দিলাম হায়ার স্টাডিজ। এরপরে এখানে নাম লিখবেন, আপনার পুরো নাম লিখবেন। ডেট অফ বার্থে এখানে দেখুন প্রথমে এই মাসটা চলে আসছে, আমরা প্রথমে এটা ক্লিক করবেন। 2024 আসলো, আবার ক্লিক করবেন। দেখুন 2020 থেকে 2029 আসলো। যে বছরটা পড়ছে রেঞ্জটা, প্রথমে সেই রেঞ্জটা আগে সিলেক্ট করবেন যেটা হবে আপনার।
আর এর আগে পরে হলে সেরকমভাবে দেখে নেবেন। এটা আগে হলে আগে হবে। আমি এটা 2000 সিলেক্ট করলাম প্রথমে। বছরটা সিলেক্ট করার পর যে মাসে আপনি জন্মেছেন সেই মাসটা সিলেক্ট করলেন। মানে প্রথমে বছর, তারপরে মাস, তারপরে যে দিন জন্মেছেন। বছর, মাস, তারপর দিন। এরপরে মোবাইল নাম্বারটা লিখলেন। ইমেল আইডি অবশ্যই দেবেন এবং এই মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে আপনাদের যে পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর পেমেন্ট যে ট্রানজাকশন রেফারেন্স নাম্বার এটা পেয়ে যাবেন। ইমেল আইডি অবশ্যই দেবেন, ফোন নাম্বার তো কম্পালসারি। টার্মস অ্যান্ড কন্ডিশনে এগ্রি করবেন, ক্যাপচা ফিল আপ করবেন। এরপরে দেখুন এখানে দেওয়া হচ্ছে ব্যাক রিসেট। এটা রিসেট করলে পুরোটা মুছে যাবে, ব্যাক করলে আগের পেজে চলে যাবে, নেক্সটে চলে যাবেন। নেক্সটে ক্লিক করবেন। পুরো পেমেন্ট যে ডিটেলস সেটা ভেরিফাই করে দেখে নেবেন সবটা ঠিক লেখা হয়েছে কিনা, অ্যামাউন্ট ঠিক দেওয়া হয়েছে কিনা এটা দেখে নেবেন। যদি না থাকে তাহলে ব্যাকে ক্লিক করবেন, যদি ঠিক থাকে তাহলে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলাম। আপনি যেভাবে পেমেন্ট করতে চাইছেন ঠিক সেটা চয়েস করবেন। নেট ব্যাংকিং তাহলে নেট ব্যাংকিং দেবেন, কার্ড পেমেন্টস হলে সিলেক্ট করবেন, ক্রেডিট কার্ড হলে এটা সিলেক্ট করবেন, রুপে ডেবিট কার্ড হলে এটা করবেন। আর যদি আপনি ইউপিআই থ্রুতে পেমেন্ট করতে চান তাহলে একবারে এটাতে ক্লিক করবেন। আমি ইউপিআই থ্রুতে ক্লিক করলাম। আপনার ভার্চুয়াল যে পেমেন্ট অ্যাড্রেস সেটা যদি জানা থাকে ওখানে দেখবেন অ্যাপ, আমরা যে ইউপিআই অ্যাপ আছে সেখানে খুললে এই ভার্চুয়াল পেমেন্ট অ্যাড্রেস লেখা থাকে, সেটাতে লিখে নেবেন এখানে। যদি চান আপনারা কিউআর কোডটাতে ক্লিক করে এখানে ডাইরেক্ট স্ক্যান করে পেমেন্ট কমপ্লিট করতে পারেন। এখানে দেখুন 5 মিনিট মতো সময় পাবেন। এটা অ্যাপ খুলে এটা স্ক্যান করে নেবেন। সেখানে স্ক্যান করলে দেখবেন এই অ্যামাউন্ট সমেত এটা আপনাদের পিন লাগবে, সেটা অ্যাপ্রুভ করবেন। অ্যাপ্রুভ করলে পেমেন্ট সাকসেসফুল হয়ে রিসিপ্ট জেনারেট হবে। এই যে পেমেন্ট রিসিপ্ট যখন জেনারেট হবে তখন সেটা আপনারা ডাউনলোড করে নেবেন, পরে সেটা প্রিন্ট করবেন। এবার এখানে তাহলে আপনারা কি পেলেন, পেমেন্ট রিসিপ্ট জেনারেট হয়ে গেল যদি আপনারা অনলাইনে পেমেন্ট করে থাকেন। এবার আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম এবং পেমেন্ট রিসিপ্ট সবটা নিয়ে গিয়ে আপনারা গোল্ডেন জুবিলি বিল্ডিং সেখানে গিয়ে আপনারা জমা দিলেন। আর আপনারা নিজে না এসে আপনারা যদি চান তাহলে আপনার মা, বাবা, আপনার স্বামী অথবা স্ত্রীকে আপনারা অথরাইজেশন করে দিলেন। ওনারা আপনার অথরাইজেশন লেটার এবং আইডেন্টি কার্ড এবং যে অ্যাপ্লিকেশন ফর্ম, ডকুমেন্টস এবং পেমেন্ট রিসিপ্ট ওনারা নিয়ে এসে গোল্ডেন জুবিলি বিল্ডিংয়ে জমা দেবেন। আর আপনি এই সমস্ত ডকুমেন্টস সবটা গোল্ডেন জুবিলি বিল্ডিংয়ে যে মাইগ্রেশন সেকশন সেখানে সরাসরি পাঠিয়ে দিতে পারেন। এবং আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গোল্ডেন জুবিলি বিল্ডিংয়ের যে অ্যাড্রেস ডিটেলস সেটা আমি শেয়ার করছি। আর এছাড়াও অ্যাপ্লিকেশন ফর্ম এবং স্টেট ব্যাংক কালেক্ট যে লিঙ্ক সেটা আমি লিখে দিচ্ছি। ধন্যবাদ।